কি চাই আবার? আপনি জেনে শুনে আমার এত বড় সর্বনাশটা কেন করলে? শোনো ইমন, তোমার কোনো রকম সর্বনাশ করার কোনো ইচ্ছে আমার ছিল না, আর নেইও। আর যে কথাগুলো তুমি আমাকে বলতে এসেছো সেগুলো তোমার গায়ের লোকেদের গিয়ে বলো। গোটা সুন্দরপুরের মানুষদের জিজ্ঞেস করো গিয়ে, যারা আমাকে এখানে আটকে রেখে আমার মুখ থেকে কথাগুলো আদায় করেছে। আপনার তো ক্ষমতা আছে, আপনি চাইলে পারতেন না নিজের ক্ষমতা প্রয়োগ করে এখান থেকে চলে যেতে? পারি যে নিয়ে যেতে, দেখতেই তো পাচ্ছ। কেন কেন পারলেন না বলুন তো? আপনার তো ক্ষমতা আছে, আপনি তো চাইলেই জাল কেটে বেরিয়ে যেতেই পারতেন। যে কথা আপনাকে দিতে হয়েছে সেটা না দিয়ে কি আপনার অন্য কোনো উপায় ছিল না? আপনি প্রথম থেকেই আমার সর্বনাশ করার জন্য এসেছেন, আর আজও ঠিক তাই করছেন। দেখো ইমন, তোমার কোনো রকম সর্বনাশ করার কোনো ইচ্ছা আমার ছিল না, আর নেইও। তুমি সেদিন আমাকে হসপিটালে বললে যে তুমি আমাকে আর দেখতে চাও না, তাই সেদিন আমি তোমার সঙ্গে দেখা করতে হসপিটাল পর্যন্ত যাইনি। তোমার কথা রাখতে আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আপনি আমার কথা রাখতে এখান থেকে চলে যেতে চেয়েছিলেন? এই কথাটা তো নতুন শুনলাম। জীবনে বা কটা কথা শুনেছো আমার তুমি? হ্যাঁ, যে আজ নতুন পুরনো হিসাব করতে এসছো তুমি? তোমার শর্ত না রাখতে হলে আমি দুদিন পরে হয়তো এখান থেকে যেতাম। ও, তার মানে আপনি দয়া করে আরো 2 দিন থাকতেন? দয়া কিনা জানি না, সেটা তোমার নিজের কাছে নিজের ব্যাখ্যা। শুনুন, আমি আপনাকে একটা ভালো কথা বলছি, আপনি এখান থেকে পালিয়ে যান। আমি বলছি, আমি দায়ী থাকবো। আমি আপনাকে সুন্দরপুরের বাইরে বের করে দেবো। কি হলো, হাসছেন কেন আপনি? কি মনে করেন আমার এইটুকু জোর নেই? সুন্দরপুরের লোকেরা হয়তো আপনার কথা শুনবে না, কিন্তু আমার কথা ঠিক শুনবে, আমার ইচ্ছের দাম দেবে। তাই বুঝি? ইচ্ছের দাম দেয় বুঝি? যদি সত্যি এরকম হতো তাহলে এই সময় তোমার এখানে আসার কথা ছিল না। তাদের আনা যে প্রস্তাবটায় আমি মন থেকে রাজি হইনি, তাতে যে তুমি মন থেকে রাজি হয়েছে তাও তো নয় ইমন। আমার মনের কথা জেনে আপনার কি হবে? আর আমার মনের কথা জানতে আপনাকে কেই বা বলেছে বলুন? সে একই কথা আমার সম্পর্কেও খাটে। আমি তো তোমাকে আমার মন জানতে বলিনি। আমি আপনার সাথে এখানে অযথা তর্ক করতে আসিনি, শুধু একটাই কথা বলতে এসেছি। প্লিজ আপনি এখান থেকে পালিয়ে যান। যে কাজ করতে আপনার মন সায় দেয় না সেই কাজ আপনি করবেন না। শোনো ইমন, এই রণজয় চ্যাটার্জি লড়াই ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়। মুখোমুখি লড়াই করতে সে জানে, ভীরুর মতো পালিয়ে যেতে পারে না সে। তাহলে আপনার সাথে আমার লড়াইটা শুরুই হয়ে গেল বলুন? না না মেজমামি, এরম ভাবে বলছো কেন? আসলে একটা কথা ওকে বলবো বলে, মানে রণব বলেছে এটা ওকে বলতে, মানে ওকে বলা মানে তোমাদের সবাইকেই বলবো, মানে সবার সামনেই বলবো, কিন্তু রণব ওকে বলতে বলেছে বলে ওর জন্য অপেক্ষা করছিলাম। কি রণ কি জানাতে বলেছে? কি রে, কি হয়েছে? বলবি তো, আমাদের কাউকে জানাতে না বলে রূপকথাকে কেন জানাতে বলেছে বল? এই হয়েছে, তখন থেকে ব্যাক 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 করেই চলেছে। কাউকে কিছু কইতেও দেবে না, আর নিজেও ভালো করে কিছু শুনবে না, সমস্ত বক্তব্য ওনার একা। কি হয়েছে অনির্বাণদা? এনি প্রবলেম? আমি কিছু বলবো নি, আমি কিছু বললেই তো দোষ। যাক, রণের কথা বললি তাই শুধোচ্ছি। তার শরীর টরি ভালো আছে তো নাকি? তো অনেক
করেনি রে। হ্যাঁ, এর মধ্যে বাদশা আবার চলে গেল, তার কোনো খোঁজ পেলুনি, তার মনে একটু অশান্তি আছে। এরপর রনর বারে কি বলবি তাই তো ভাবছি। রণ আমাদের একবার সুন্দরপুর যেতে বলেছে। আমাদের আমাদের মানে কাদের যেতে বলেছে? আমাদের মানে মানে আমাকেই বলেছিল, আর বলেছে যে যদি সম্ভব হয় বা মানে রূপকথা চাইলে যেতে পারে। ও মা, অনিদা, ও অনিদা, কেন যাবে গো তোমরা বেড়াতে? এই অনিদা, সিরিয়াসলি বেড়াতে যাচ্ছ? মানে আমার কিন্তু দাদাভাইয়ের ওখানে যাওয়ার খুব ইচ্ছা। আমারও, তো দাঁড়াও না, বলছি যে তুমি যদি তাহলে প্ল্যান করো তাহলে আমি আছি প্ল্যানে। হ্যাঁ, আমি বেড়াতেই যাচ্ছি না। রণ ফোন করেছিল, ও বললো যে ওখানে কিছু একটা সমস্যা হয়েছে, সামান্য কিছু, খুশি মতো লোকাল কিছু, তো বললো যে যদি আমরা আসতে পারি আর কি। আচ্ছা, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রনর ওখানে এমন কি সমস্যা হলো যে তোরা গিয়ে তার সমাধান করবি? হ্যাঁ, না, রূপকথা কি জজ না ম্যাজিস্ট্রেট যে ও গিয়ে সমাধান করবে? সে তো নিজের ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হয়, তাই না মেজো মামি? আমাকে কেন শুধু শুধু দোষের ভাগই করছো বলো তো? আমাকে বলেছে, আমি সেটা তোমাদের বললাম। যদি সত্যি যেতে বলে থাকে যাবি যাবি, এর মধ্যে কথা কি আছে? বোধহয় শরীর টরীর ভালো নেই, তাহলে একা একা মোটে ভালো লাগছে না, তাই দেখ পাঠিয়েছে। যেন মেজবাবু রণকে না খুব খুব অস্থির শোনাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো, বললো অত প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না, যদি আসতে হয় তাহলে এসো। কিন্তু রণজি বলেছিল ও এই সপ্তাহের মধ্যে কলকাতায় ফিরে আসবে। হ্যাঁ আসবে তো, এখনো বলছে যে আমরা গেলে আমাদের সাথে কলকাতায় ফিরে আসবে, কিন্তু কেন যে আমাদের সুন্দরপুর যেতে বলছে তার আগে বুঝলাম না। বলেছে যখন, তখন তো এদিক ওদিক করা চলে না, যাও, চলে যাও। শোনো আনি, তুমি একা গেলে যথেষ্ট, অন্তত আমার তো তাই মনে হয়। কেন নতুন বউকে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তাই তো, তাই তো, মেয়েটা আবার ভালো করে ফুল সজ্জি হতে পারিনি। সেই দিনে একবার বাদশা চলে গেল, হ্যাঁ, সেই থেকে তো কোনো খবরও নেই। মেয়েটাকে আর মানতে পারে মন থেকে? তাই ফাঁকে যদি একটু সুন্দরপুর ঘুরে আসতে পারে, কি ক্ষতিটা হলো? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল বলো দেখিনি? কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।